আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। চলে আসছি সকাল সকালে দোকানটার মধ্যে। আর দোকানটার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি না আসি ততক্ষণ মনে হয় যে না, আমার শান্তি লাগে না। আমি যদিও বাসায় যাই, কিন্তু দোকানটার মধ্যেই কিন্তু আমার সম্পূর্ণটা রয়ে যায়। সারাদিন যে দোকানটার মধ্যে থাকে, দোকানটার প্রতি যে আমার এত একটা ভালোবাসা, দোকানের প্রতি যে একটা সন্তানের মতন একটা মায়া হয়ে গেছে। সকাল সকাল সংসারে কিন্তু সমস্ত কাজ আমাকে এক হাতে গুছাই আসতে হয় দোকানের মধ্যে। বাজার করা, রান্না করা, ঘর দরজা গোছানো, যা আছে সমস্ত কাজ যে একা হাতে কইরা তারপরে আমার এই দোকানটা মেয়েদের আসতে হয়। কালকে কিন্তু জুতাটা ছিল না, বৃষ্টির কারণে অনেকে আমার জুতা নিচে স্যান্ডেল গুলা, যেগুলো নর্মাল স্যান্ডেল গুলা বিক্রি করে, এগুলো আমি আবার কালকে নতুন করে এই স্যান্ডেল গুলা আনছি এখান থেকে। যেহেতু আমি বড় কোনো দোকানদার না, অল্প অল্প করে আনি, আবার এটা সেল হইলে আবার আবার নতুন করে আনি। কালকে মোটামুটি ভালোই বৃষ্টির কারণে, 2 দিন বৃষ্টির কারণে ভালোই জুতা সেল করছি দুই একটা। কিন্তু এগুলো আবার নতুন করে সেরা জুতা আনছে। এই জুতাগুলা যদি কারো এরকম নর্মাল স্যান্ডেল লাগে, হসপিটালে আসার পর যে বাড়ি থেকে আনতে মনে নেয় বা ছিঁড়ে গেছে বা কেউ নিয়ে গেছে, তাহলে কিন্তু নর্মাল স্যান্ডেলই কিন্তু আমার দোকান থেকে নিতে পারেন। আর কালকে পার্টিও কিন্তু শেষ হয়ে গেছিল গা, এই যে এখানে মগগুলা এগুলা শেষ হয়ে গেছিল গা, সবগুলা শেষ হয়ে গেছে গা। আলহামদুলিল্লাহ। কিন্তু 2 দিনের বৃষ্টির কারণে তো মানুষ কোথাও একদম বাড়ি হতে পারছে না, কোনো জিনিস বাড়ি থেকে আনতে পারছে না, তাড়াহুড়ো করে সেটা এগুলো সমস্ত জিনিস শেষ হয়েছে গা। আমিও কালকে বৃষ্টিতে একদম তুমুল বৃষ্টিতে ভিজে সেরা, তারপরে পাটি, মগ, জুতা, এদিকে আছে বালিশ। এই বালিশ গুলোও কিন্তু আনছি 2 দিন ধরে। সেটা বালিশের কাস্টমার খুবই ছিল, যে আপা বালিশ আছে কিনা, বালিশ আছে কিনা। ওনা যেগুলো যে কয়টা বালিশ ছিল ওই কয়টাই সেল হয়ে গেছে, তার জন্য আমি বালিশ দিতে পারছি না। কিন্তু আজকে আবার আসার সময়, দোকানে আসার সময় আমি আবার বালিশ গুলা নিয়ে আসছি। যাই হোক, আমার এই গরিব হালার যে দোকানটা, আলহামদুলিল্লাহ নিজের একটু একটু করে সেটা গুছানোর চেষ্টা করতেছি। যাই অল্প কিছু সেল হয়, আবার নতুন করে সেটা আনার চেষ্টা করতেছি। আর এটার উপরে কিন্তু আমার রিজিক, আমার সবকিছুই। শুরুতেই দেখাইছিলাম দোকানটা আমার একদম ছিন্ন ভিন্ন ছিল, কাজের ফাঁকে, চাকরির ফাঁকে কিন্তু আমি এই দোকানটা চালাতাম। আর যখন এখন এটার মধ্যে কন্টিনিউ আমি বসে এখানে থাকি, তো আলহামদুলিল্লাহ অনেক মানুষই আমার কাছে আসে, চেনা জানা যারা আছে তারাই কিন্তু বেশিরভাগই আমার এখানে আসে। বৃষ্টির আগে কয়েকদিন আমি মালামাল আনার জন্য গেছিলাম, মালামাল গুলো আনছি, যে এখানে আনছি, কিন্তু বৃষ্টির জন্য তেমন কোনো কাস্টমার ছিল না। আর যা একটা টুকিটাকি কাস্টমার ছিল, এগুলো জুতার জন্য, ব্যাগের জন্য, পাটির জন্য, তারপর বালিশ, কম্বল এগুলোর জন্য ছিল। আর বাচ্চার কাপড় চোপড় দুই একটা খুবই সেল করছি কম, তারপর আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, এগুলো হচ্ছে বাচ্চাদের একদম জিরো সাইজের আলমসের কাপড়, অনেক সুন্দর সুন্দর আলমসের কাপড় গুলো এগুলো আনছে। এই যে বস্তা বেড়ার কাপড় গুলো আনছে, এগুলা বাচ্চার কাপড়, সবগুলো বাচ্চার কাপড় আলমসে। যদি এরকম সুন্দর সুন্দর কাপড় নিতে চান, তাহলে কিন্তু আমার দোকানে বান্ধবী মেলে আসতে পারেন। আর আমার দোকানে সবসময় বলি, আমি কিন্তু কোনো অনলাইনে সেল করি না। যারা নাকি হসপিটালে আশেপাশে আছে বা আমার পরিচিত মানুষগুলো আছে, তারাই কিন্তু সবসময় আমার কাছ থেকে নেয়। তবে হ্যাঁ, একটা সময় স্বপ্ন আছে যে আমি কোন একটা সময় যে এখান থেকে অনলাইনে সেল করব। আমার এই ছোট ক্ষুদ্র একটা ব্যবসা, ক্ষুদ্র একটা প্রতিষ্ঠান একটা সময় বড় কিছু হবে। তবে আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট সবসময় আমার কাছে আমি প্রত্যাশা করি। হয়তো আপনাদের দোয়া থাকলে আমার এই ক্ষুদ্র ব্যবসাটা দিয়ে সেটা আমি অনলাইনে সেল করতে পারবো, একদম বড় কিছু একটা দিন। সেটা আমি স্বপ্ন দেখি, এটা আমার পূরণ হবে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।